রব্বুল আলামিন সূরা বাকারা 219 নম্বর আয়াতে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনকে বলেন, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, দুনিয়ায় যারা মদখোর আছে, দুনিয়ায় যারা জুয়া খেলে, যারা মদ খায়, যারা জুয়া খেলে, তাদের ব্যাপারে মানুষ আপনাকে প্রশ্ন করে। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়া সম্পর্কে মানুষ যখন আপনাকে প্রশ্ন করে, আপনি বলে দিয়েন কুল ফীমা ইসমুন কাবীরুন, মদ এবং জুয়া, মদ খাওয়া এবং জুয়া খেলা এটা হলো কবিরা গুনাহের কাজ। ওয়া মানাফিউ লিন্নাস, আপনি আরো বলে দেন এই মদ এবং জুয়ার মধ্যে দুনিয়ার উপকারী কিছু বিষয় আছে, প্রকৃতপক্ষে এটা হলো কবিরা গুনাহ। যেহেতু উপকারও আছে আবার কবিরা গুনাহেরও ব্যাপার, দুই ক্ষেত্রে কোন সিদ্ধান্ত নিব বান্দা তাদেরকেও বলে দেন। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, এই দুই কাজে উপকারের থেকে ক্ষতির দিক, গুনাহের দিকটাই বেশি। চিৎকার দিয়ে পড়েন নাউজুবিল্লাহ। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, বুঝে থাকলে জবাব দিবেন বাবা। মদ খাওয়া আমার আল্লাহর বিধানে কবিরা গুনাহ, তার মানে হালাল নাকি হারাম? জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। আপনাদের সমাজে যুবকেরা মাদক খায়নি, মাদক আসেনি, দেশটা শেষ করে ফেলাইছে মাদকে। আমার যুবক ভাইয়েরা গাঁজা খায়, যুবক ভাইয়েরা ইয়াবা ট্যাবলেট খায়, অনেক যুবক আছে ফেন্সিডিল খায়, অনেক যুবক আছে আফিম খায়, অনেক যুবক আছে হিরোইন খায়, অনেক যুবক আছে জুতার আঠা পলিথিনে লইয়া নিঃশ্বাস টানে আর ছাড়ে, নেশা কইরা বেড়ায়, আছে না না? এগুলি হইল গ্রামের টুন্ডা নেশাখোর, ফাতলা নেশাখোর, থার্ড ক্লাসের নেশাখোর। এই নেশাখোরদের থেকেও একটু ভিআইপি ক্লাসের নেশাখোর কিছু আছে, ভিআইপি ক্লাস। এই ভিআইপি ক্লাসের নেশাখোরেরা তারা আবার বোতল খায়। বোতল খাওয়াই আসেনিও, বোতল বুঝেন তো? অনেকে হয়তো জীবনে দুই চোখে দেখেনও নাই, আমিও দেখিনি। ওই ইউটিউবের মধ্যে মাঝে মধ্যে দেখা যায়, ফেসবুকের মধ্যে দেখা যায়, পুলিশে যে ধরে দেখা যায়। কিছু ভিআইপি মানুষ আছে, তারা বাড়িতে শোকেস সাজায় মদ দিয়া, মদের বারে গিয়া মদ খায়। আচ্ছা হেরাটা বাদ দেন, হেরা তো পয়সাওয়ালা, দুনিয়া ফায়া, আল্লাহ রসুল বুইল্লা লাইছে, হেগো কাছে আজরাইল আইতো না, নেশাখোরের কাছে আজরাইল আসে না। কেমন আয়ে? আজরাইলে ডরায় না বলে এটা মদ খাইয়া রয়েছে, যদি গুসা দেয় ভয় পাইব? মরণেরই কথা মানুষ, মরণেরই, ওরে মরণেরই কথা মানুষ স্মরণ করোনা। আজরাইল আসিলে কাহারো কফিয়ত চলবে না, ঠিক না? যত বিত্তশালী হন, যত ধনী, যত পয়সাওয়ালা হন, যত শক্তিশালী হন না কেন, আজরাইল আসলে না কফিয়ত চলবে না জোর খাটবে। কথা বলেন ঠিক কিনা? আপনার কাছে আজরাইল আসলে যেমন, এমপি সাহেবের কাছে আজরাইল আসলে তেমন। আপনার কাছে আজরাইল আসলে যেমন, প্রধানমন্ত্রীর কাছে আজরাইল আসলে তেমন। কোন পার্থক্য? আইব, ধরব, লইব, যাব। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, আমরা মুসলমান, এই কথায় কোনো সন্দেহ আসেনি? জোরে বলেন, সন্দেহ আছে? কি আওয়াজ! হেরা যে মুসলমান, এ ব্যাপারে সন্দেহ আছে? আমরা সবাই মুসলমান নি? আমরা কি? আমরা কি? সামনে দিয়ে এই বাস পর্যন্ত বন্ধ থাকেন, পিছনের বাইরে কোন আমরা কি? ও না, হেরা কয় দো, হেরা ফিসে দিকে ঠিক মতন বুঝা যায়। আমি বললে ভাবছি হেরা কই না। আমরা সবাই
মুসলমানের জন্য আল্লাহর কোরআনের বিধান মানা নফল না সুন্নাত? ও মাশাআল্লাহ, হ্যাঁ, আল্লাহর ওলিদের কদমের বরকতে আপনাকে আলেম হইছে যথেষ্ট। আলহামদুলিল্লাহ বলেন। ভাবলাম কইতেন পারতেন না, হন দেখি না জাগা মতন কইয়া লাইছেন। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, আমরা মুসলমান হিসাবে আল্লাহর কোরআনের বিধানগুলো মানা আমাদের জন্য ফরজ। ওই আমার যুবক ভাই, তুমি ইয়াবা খাও, গাঁজা খাও, ফেন্সিডিল খাও, নেশা করো। আমার যুবক ভাই, তুমি জানো না তোমার পরিচয় মুসলমান, তুমি জানো না তোমার পূর্বপুরুষ মুসলমান, তুমি কেমনে এই কাজ করতে পারলা? আমার আল্লাহ মুসলমানের জন্য মদ খাওয়া হারাম করেছেন, এটা খাইলে কবিরা গুনাহ হবে। কথা বলেন ঠিক কিনা?